আসসালামু আলাইকুম। কারিগরি এক্সপার্ট স্মার্ট লার্নিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের এই ক্লাসে আমরা আরো একটি খুবই গুরুত্বপূর্ণ প্রমাণ নিয়ে আলোচনা করব। তো প্রমাণটা তোমরা এখানে কিন্তু দেখতে পাচ্ছ, আমি এখানে লিখে নিয়েছি। তো প্রমাণে এখানে কি বলা হয়েছে? প্রমাণে এখানে বলছে যে হচ্ছে ই এবং অর্থাৎ ভয়েড রেশিও এবং পরোসিটির মধ্যে সম্পর্ক স্থাপন করতে বলছে, ঠিক আছে? তো আমরা এখানে আহ দেখো, ওখানে নিচে আবার বলছে যে হচ্ছে প্রমাণ করো যে n ইজ ইকুয়াল টু ই ডিভাইডেড বাই ওয়ান প্লাস ই এবং ই ইজ ইকুয়াল টু n ডিভাইডেড বাই ওয়ান মাইনাস n। ঠিক আছে, এখন আমরা এই দুইটা অংশই প্রমাণ করে তোমাদের দেখাবো। প্রথমে আমরা n এর সাপেক্ষে ই এর এই প্রমাণটা করব, অর্থাৎ n ইজ ইকুয়াল টু ই ডিভাইডেড বাই ওয়ান প্লাস ই। তারপরে আমরা এটা ই সাপেক্ষে n এর যে প্রমাণটা আছে এটা আমরা করে দেখাবো, ঠিক আছে? তো শুরুতেই প্রমাণটা আমরা পরোসিটির মান দিয়ে শুরু করব। তাহলে আমরা লিখব উই নো, আমরা জানি পরোসিটি n ইজ ইকুয়াল টু ভিভি ডিভাইডেড বাই ভি, ঠিক আছে? এখন আমরা পরের লাইনে এই মানগুলাকে উল্টায় লিখবো, অর্থাৎ উভয় পাশে উল্টায় দেবো সমানে। ওয়ান বাই এন ইজ ইকুয়াল টু, এটা যদি উল্টায় দিই তাহলে ভি উপরে যাবে আর ভিভি নিচে আসবে। এখন দেখো, পরের লাইনে আমরা এই ভি কে ভাঙ্গায় কি লিখতে পারি? ভি কে ভাঙ্গায় আমরা তিনটা অংশ লিখতে পারি, ঠিক দুইটা অংশ লিখতে পারি। একটা হচ্ছে ভয়েড অর্থাৎ ভিভি, আর একটা হচ্ছে সলিড অংশের আয়তন অর্থাৎ ভিএস, ঠিক আছে? এখন কিভাবে এটা হলো? দেখো, আমাদের মাটি কিন্তু তিনটা উপাদানের সমন্বয়ে গঠিত, কিন্তু তার মধ্যে পানি এবং বাতাস যে জায়গাটা দখল করে সেটা হচ্ছে আমাদের খালি জায়গাটা, অর্থাৎ ভয়েডের পরিমাণ, ঠিক আছে, যেটাকে আমরা ভিভি দ্বারা প্রকাশ করি এর আয়তনটাকে। আর যে সলিড অংশটা থাকে এই সলিড অংশের আয়তনকে আমরা প্রকাশ করে থাকি ভিএস। তাহলে আমরা ভি সমান সমান কি লিখতে পারি? ভি সমান সমান লিখতে পারি ভিভি প্লাস ভিএস, ঠিক আছে? তাহলে এখন আমরা এখানে পরের লাইনে এটাই করব। এখানে আমরা ওয়ান বাই এন লিখে পরের লাইনে লিখবো ভি ইজ ইকুয়াল টু, আমরা তাহলে পরিবর্তন করে লিখতে পারি কি ভিএস প্লাস ভিভি ডিভাইডেড বাই ভিভি, ঠিক আছে? এখন দেখো আমরা পরের লাইনে কি করতে পারি। পরের লাইনে এখন আমরা এই ভগ্নাংশটাকে ভাঙায় লিখবো। তাহলে ওয়ান বাই এন ইজ ইকুয়াল টু আমরা লিখবো, এখানে দেখো ভিএস বাই ভিভি প্লাস আমরা লিখতে পারি ভিভি ডিভাইডেড বাই ভিভি, ঠিক আছে? তাহলে পরের লাইনে কি হবে? দেখো, এখান থেকে কিন্তু আমাদের এই ভিভি আর এই ভিভি কাটাকাটি হয়ে যাচ্ছে, তাহলে ভিএস ডিভাইডেড বাই ভিভি প্লাস ওয়ান কিন্তু আমরা পেয়ে গেলাম। এখন কি করা লাগবে? দেখো, এখন আমরা ই ইজ ইকুয়াল টু কি জানি? ই ইজ ইকুয়াল টু জানি হচ্ছে ভিভি ডিভাইডেড বাই ভিএস, কিন্তু এখানে আছে কি উল্টাটা, অর্থাৎ ভিএস ডিভাইডেড বাই ভিভি। সেক্ষেত্রে আমাদের দেখো এর মানটাকে যদি আমরা এইভাবে লিখি অর্থাৎ উল্টায় লিখি, সেক্ষেত্রে কিন্তু আমাদের এই মানটা আসতেছে, ঠিক আছে? তাহলে এখানে আমরা এটার পরিবর্তে লিখবো ওয়ান বাই ই। তাহলে ওয়ান বাই এন ইজ ইকুয়াল টু ওয়ান বাই ই প্লাস ওয়ান, ঠিক আছে? এখন কি করব? দেখো, ওয়ান বাই এন ইজ ইকুয়াল টু, এ পাশে আমরা লসাগু করে দিব। লসাগু করলে নিচে লব হবে ই, তাহলে এখানে যেহেতু ই আছে তাহলে ই দ্বারা ই কে কাটলে কি হয়? ওয়ান হয়, ভাগ করলে ওয়ান হয়, সেই ওয়ান দ্বারা আবার উপরের এই হরকে গুণ করলে কি হবে? ওয়ানই হবে। প্লাস এখানে আর নিচে আছে কি ওয়ান আছে, সেই ওয়ান দ্বারা ই কে ভাগ করলে কি হবে? ই, সেই দ্বারা আবার এই ভগ্নাংশের হরকে ভাগ ওয়ান দ্বারা ওয়ানকে গুণ করলে হবে কি ই। তাহলে আমরা কিন্তু এখন দেখো অলরেডি প্রমাণটা শেষ করে ফেললাম। এখন আমরা এই জিনিসটাকে আবার উল্টায় দেব। তাহলে এখানে উল্টায় দিলে হবে হচ্ছে এনটা উপরে চলে যাবে, ওয়ান নিচে আসলে সেটাকে দেখানোর দরকার নেই। আর এখানে আমাদের ইটা উপরে চলে যাবে এবং ওয়ান প্লাস ইটা নিচে চলে আসবে। তাহলে দেখো, আমরা কিন্তু প্রথম অংশের প্রমাণটা করে ফেলেছি। এরপরে এখন আমরা দ্বিতীয় অংশ, অর্থাৎ ই ইজ ইকুয়াল টু এন ডিভাইডেড বাই ওয়ান মাইনাস এন, এই অংশটাকে প্রমাণ করবো, ঠিক আছে? তাহলে এই পর্যন্ত আমাদের একটা প্রমাণিত হয়ে গেল। এখন দ্বিতীয় অংশতে আমরা দেখো কি করতে পারি, এই এনটাকে আমরা আচ্ছা, এনটাকে না, আমরা এই ওয়ান প্লাস ইটাকে এই পাশে পার করে দিব। অর্থাৎ দেখো, এখানে কি ছিল? এখানে ছিল হচ্ছে এন ইজ ইকুয়াল টু ই ডিভাইডেড বাই ওয়ান প্লাস ই, ঠিক আছে? তাহলে এই ওয়ান প্লাস ই পাশে ভাগ অবস্থায় সে পাশে গেলে কি হবে? গুণ হয়ে যাবে, তাহলে এন ইন্টু ওয়ান প্লাস ই ইজ ইকুয়াল টু ই, ঠিক আছে? আচ্ছা, এরপরে আমরা দেখো পরের লাইনে কি করব, এন দ্বারা সব ভিতরে সবকিছুকে গুণ করে দিব। তাহলে এন দ্বারা ওয়ান কে গুণ করলে এন প্লাস ই কে গুণ করলে ইএন, ঠিক আছে? তাহলে এ পাশে আমাদের ছিল ই। এখন এই ইএনটাকে এ পাশে পার করে দিব, যেহেতু এখানেও ই আছে, আমার ই গুলোকে এক পাশে নিয়ে যাই। তাহলে এন ইজ ইকুয়াল টু ই মাইনাস ইএন, ঠিক আছে?
এখন এখান থেকে n ইজ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, এখান থেকে আমরা দুই পাশে যেহেতু ই কমন আছে তাহলে ইটাকে আমরা কমন নিয়ে নিই, তাহলে এখানে ই কমন নিলে থাকে 1, এখানে আমাদের মাইনাস, এ পাশে থাকে হচ্ছে n। ঠিক আছে, এখন এই 1 মাইনাস এনটাকে যেহেতু এই পাশে গুণ অবস্থা আছে, এই পাশে পার করে দিলে কি হবে, ভাগ হয়ে যাবে, তাহলে সেক্ষেত্রে আমরা লিখতে পারি n ডিভাইডেড বাই 1 মাইনাস n ইজ ইকুয়াল টু ই। তাহলে প্রমাণে যেহেতু ছিল ই ইজ ইকুয়াল টু n ডিভাইডেড বাই 1 মাইনাস n, তাহলে সেটা কিন্তু আমরা প্রমাণিত করে দিলাম। ঠিক আছে, তো তাহলে যখন এটা প্রমাণ করতে বলবে তখন আমরা আগে ই এর মানটাকে, এন এর মানটাকে প্রমাণ করে নিব, এন এর মানটাকে প্রমাণ করার পর সেখান থেকে আমরা ই এর মানটা বের করে নেবো। ঠিক আছে, তো আশা করতেছি তোমরা প্রমাণটা খুব ভালোভাবে বুঝতে পেরেছো, যারা প্রমাণটা বুঝো নাই তারা ক্লাসটা একবার দেখে নিবা, দেখে নিলে আবার আশা করতেছি অবশ্যই তোমাদের বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, তো আজকের ক্লাস এই পর্যন্তই, পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে এই ক্লাসটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।